এবার প্রতীকৃত বসু ছবিতে বড় চমক। নন্দী মুভিজ ও জিৎস ফিল্মওয়ার্কসের যৌথ প্রযোজনায় আসছে নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। ইতিমধ্যেই জানা গিয়েছিল এই সিনেমায় মুখ্য ভূমিকায় থাকতে চলেছেন জিৎ। আর এবার প্রকাশ্যে এলো নতুন তথ্য, এই সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এই প্রথমবার জিতের বিপরীতে দেখা যাবে টোটাকে। টলিউড থেকে শুরু করে বলিউড, টোটার জীবনের দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। আর এবার ইতিহাসধর্মী ছবিতে দেখা যেতে চলেছে তাকে। এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে টোটা বলেছেন, একজন অভিনেতা হিসেবে আমি সব সময় চিত্রনাট্যকেই গুরুত্ব দিয়েছি। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পড়ার পরেই বুঝেছিলাম এই গল্পের মধ্যে সেই দৃঢ়তা ও গভীরতা রয়েছে যা আমি খুঁজছিলাম। আমার চরিত্রটায় অনেকগুলি স্তর রয়েছে, এখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য ও সূক্ষ্মতাও রয়েছে। এই সিনেমাটা করতে আমি যথেষ্ট আগ্রহী। আমি সবসময় পথিকৃতের কাজ পছন্দ করেছি, এবার কাজের সুযোগ পেয়েছি বলে ভালো লাগছে। প্রযোজক প্রদীপ কুমার নন্দীও ছবিটি নিয়ে ভীষণ পেশাদার। সর্বোপরি জিৎ আর আমি বহুদিনের বন্ধু হলেও তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। প্রথমবার একসঙ্গে এই ছবি পর্দায় নিয়ে আসতে পেরে ভীষণ খুশি। টোটার সঙ্গে একসঙ্গে কাজ নিয়ে পরিচালক পথিকৃত বলেছেন, আমি ভীষণ উচ্ছ্বসিত যে টোটা রায়চৌধুরী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করেছেন। টোটাদার বড় ভক্ত হিসেবে আমি সবসময় তার ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতিকে প্রশংসা করেছি আর বহুদিন ধরে চেয়েছি তাকে একেবারে পূর্ণ অ্যাকশন অবতারে দেখতে। এই ছবিটা সেই স্বপ্নকে সত্যি করছে। এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন